আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মওজুদ আছে। কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো? কিছু অংশ আমি বলি আপনাদের সামনে। একটা বর্ণনা, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করতেন। কত বছর? আমি কি বললাম আপনাদের কাছে? কত বছর? এবার বুঝেন, আপনি আমি নামাজ পড়ি কয় বছর? তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকওয়ার পরিমাপটা কি? শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আযানের আগে কেন মসজিদে আসেন? এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আযানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে, সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগবে? ভরপুর মজলিসে ময়দানে মাহশারে কাহ্হার আর জালালের সামনে এর উত্তর আমি কি দিব? এই ভয়ে আযানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। 40 বছর আযানের আগে মসজিদে হাজিরা দিয়েছে। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন, তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন? উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সিজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের ছেলে উপরে করেনি। আল্লাহু আকবার। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনুন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে। চোখের সুন্নত কি? নামাজরত। নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সিজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। যখন সিজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে, সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতার ছাদের ফ্যানও বুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের নতুন কেন, মুসলিম কি হইনি নাকি, আমার মাথার উপরে একটা পুরান কেন, এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ কত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধু আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরায় কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই হালাত হইল এই তাদের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কারণ ভিতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব। যে এই কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহ অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরত অতটা চিনি না। এমনকি আমরা হাসিনা রে আর খালেদা জিয়ারে যতটা চিনি
আওয়ামী লীগ আর বিএনপিকে যতটা চিনি আল্লাহ এতটা চিনি না। আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইরা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোলা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে সে পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে নাই। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজি রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছো যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গে দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার চাওয়া লাগতেছে। তোমাদের কোন জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে। খোদা ভীতির দরকার।